চুরি করেছে নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক দল মুখপাত্র করে ওই বাচ্চাকে বসিয়ে রেখেছে আর তার ভাষণ শুনবো। দেখুন ওই হাও মাও খাও কুণালের গন্ধ পাও শ্যাওড়া গাছে শাঁকচুন্নি চুরি করেছে নির্লজ্জ বেহায়া আর তার ভাষণ শুনবো। ছি 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 কি গো, আরে শুনছো নাকি? আরে কোথায় আছো? কি গো, তুমি তো কোনো খবরই রাখো না। কি হয়েছে? আরে কালিয়াগঞ্জে মীনাক্ষী মুখোপাধ্যায় জনসভা থেকে কুণাল ঘোষকে কিসে একটা প্রাণীর বাচ্চা বলেই ফেললো। হ্যাঁ, ওনার তো নাম নিয়ে বলেনি। আরে নাম নেয়নি সেটা ঠিকই, কিন্তু আমাদের কুণালদা, আমার প্রিয় দাদা, উনি ক্লেম করছেন যে ওনাকে নাকি বলা হয়েছে। উনি আবার প্রেস মিডিয়া ডেকে সবাইকে বলছেন যে আমি সেই প্রাণীর বাচ্চা না, উনি কিসের প্রাণীর বাচ্চা তার প্রমাণও উনি দিচ্ছেন। কিন্তু 140 কোটির আমাদের ভারতবর্ষ জনগণ রয়েছে, তার মধ্যে উনি কি করে ওই কথাটা নিজেকে নিয়ে নিলেন, এটাও তো একটা ভাববার বিষয় আছে, তাই না? বলো তুমি। কিন্তু উনি তো ওনার তো নাম নিয়ে বলেনি। ঠিক আছে, তুমি যখন বলছো তাও একবার আমি আমার দাদার কাছে একবার জিজ্ঞাসা করি। তাই বরং ভালো, জিজ্ঞাসাই করে না। ঠিক আছে, দাদার কাছে। ঠিক আছে, ঠিক আছে। আমার এই দাদাকে এই ধরনের একটা প্রাণীর নাম নিয়ে বললো, অন্য আরো কত প্রাণী তো ছিল না। খুব কষ্ট যে বলো, থালা দিয়ে দিয়েছে, খাবার দিচ্ছে না। শোনা গো আমার, একবার কুণালদাকে আমার জিজ্ঞাসা করি যে দাদা কি হলো বিষয়টা। কুণালদা, কালীগঞ্জ জনসভা থেকে মীনাক্ষী মুখোপাধ্যায় কোন একটা প্রাণীর বাচ্চা বলেছিলেন, এবার কাকে উদ্দেশ্য করে বলেছেন সেটা কিন্তু আমি বুঝতে পারিনি। মীনাক্ষী বক্তৃতা করতে গিয়ে অত্যন্ত উত্তেজিত ভাবে আমাকে ইঙ্গিত করে শুয়োরের বাচ্চা শব্দটি প্রয়োগ করেছে। যে আপনাকেই বলা হয়েছে। আমি কি বলবো বলুন? প্রথম কথা, মীনাক্ষী বয়সে অনেক ছোট, ওর সঙ্গে মুখ লাগাতে যাওয়া এটা কোনো সুস্থ রাজনীতিতে আমার পড়বে না। দুই হচ্ছে, আমি কোনো শ্যাওড়া গাছের শাঁকচুন্নির কথার উত্তর দিতেই বা যাও। আমার দাদা কিন্তু খুব ভালো। আমি কেন আমার দাদাকে ভালোবাসি তোমরা জানো? আমার দাদা বলছেন ওনার থেকে বয়সে অনেক ছোট, কিন্তু আবার উনি এটাও সাথে সাথে বলছেন শাকচন্ডীর উত্তর দিতে যাব কেন। শাকচন্ডীর মানেটা কি সেটা তো তোমরা নিশ্চয় বন্ধুরা বুঝতেই পেরেছো। বলুন বলুন, আর কি বলবেন বলুন বলুন। 3 নম্বর হচ্ছে, এটা আমার কাছে খুব আনন্দের ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আমার তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক, আমি দলের তরফে বলি সেটা যে সিপিএম এর হজম হয় না, হতে পারে না, এবং আমাকে ব্যক্তি আক্রমণ করতে হবে, এটা একজন মুখপাত্র এবং দলের সৈনিক হিসেবে সেটা আমার সাফল্য। আমার দাদা দলের একজন মুখপাত্র হিসাবে, দলের সৈনিক হিসাবে দাদার কিন্তু খুব গর্ব, খুব গর্ব। আমারও খুব ভালো লাগে। আমি এই জন্যই তো আমার দাদাকে আমি এত ভালোবাসি। আই লাভ ইউ। আচ্ছা নিতে পারছে না, মঞ্চে দাঁড়িয়ে শুধু বাচ্চা বলে ফেলছে, কি অবস্থা! এটা মানায় না, এই ভাষাটা প্রকাশ্যে যায় না। আমাকে অন্য আক্রমণ করুন। আমার তো একই বক্তব্য, আমি বারবার প্রতিবাদ করেই আসছি। এই প্রাণীটির নাম নাও নিতে পারতেন। এই প্রাণীটি কত কস্টলি, কত সুস্বাদু, এই প্রাণীটির নামটা নিয়ে এই প্রাণীর বদনাম করা হলো। এর আমি তীব্র প্রতিবাদ করছি। শুয়োরের বাচ্চা বলছেন, ভালো। আরে আমার দাদাটার কি কষ্ট হচ্ছে রে, কি কষ্ট হচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে দাদাটা খুব কষ্ট পেয়েছে। এগুলো ঠিক নয়। আমার এই দাদাটাকে এইভাবে মানে বলা, আমার যে কি কষ্ট হচ্ছে। কিন্তু এখন আমি একটা কথা আমি এখানে বলতে চাই, আজ থেকে 2 বছর একটু পিছিয়ে গেলে আমার দাদাও কিন্তু একজনকে এই ধরনেরই ভাষা প্রয়োগ করেছিলেন। হে ডাহা মিথ্যাবাদী, অতৃপ্ত আত্মা, সে আনন্দবাজারে চাকরি করাকালীন এই
বাচ্চাকে কোনোদিন যোগ্য সাংবাদিক বলে মনে করেনি বলে সারা জীবন তাকে দিয়ে দড়িমা দিয়েছে, বিজ্ঞাপনে কাজ করিয়েছে, সাংবাদিকতা করতে দেয়নি। এই ফোন আবিষ্কার হয়েছে আর ইউটিউব আবিষ্কার হয়েছে বলে বাংলার ধনের ধন ওই তন্ময় বন্দ্যোপাধ্যায় অন্য জায়গা থেকে খোরাকি জোটাতে এখন কুকুরের কাজ করছে। ফলে সবাই বুঝে নিন, যা বোঝায় আমরা আমাদের হাউসের পয়সায় গেছি, আর যে কুকুরছানা ঘেউ ঘেউ করছে তার ঘেউ ঘেউ আপনারা শুনবে। আর যখন যা জবাব যাওয়ার এইভাবেই যাবে। আজকে হাতে একটু সময় আছে, শুয়ার বাচ্চাকে একটু। বন্ধুরা, যতই যাই বলো না কেন, আমার দাদার কিন্তু অনেক গুণ আছে। যদি বলো কেমন গুণ আছে, কি ধরনের কথাবার্তাগুলো বলছে, তোমরা তো সবই শুনলে। দাদা হয়ে যদি এই ধরনের ভাষা কথা বলে, তাহলে আমরা ভাইরা হয়ে কি শিখব? বর্তমানকার জেনারেশন সে বাচ্চা কাচ্চারা কি শিখবে? এসবই শিখবে, তাই না? আর এই বাচ্চা কাচ্চারা যখন নাকি উল্টে বলবে, তখন আবার বাবুদের গায়ে লাগবে। ये बड़ी अच्छी बात कही आप। তাহলে জেনে রেখে দিন, আমি কাদের বাচ্চা। আপনি বলবেন কাদের বাচ্চা? বলুন বলুন। এভাবে বলেছে না, আমার খুব কষ্ট লাগছে দাদা, বিশ্বাস করুন। আমার বাবা মা হচ্ছেন ডক্টর কল্যাণ ঘোষ। আমার বাবা ছিলেন এবং আমার বাবা মা দুজনেই আরজি করে স্টুডেন্ট। আমার বাবা এসএসকেএম এর বায়োকেমিস্ট্রির হেড ছিলেন। দীর্ঘ পেশেন্ট তালিকার মধ্যে তারপর বংশ তুলবে। তাহলে ভাবন দেখিনি, তারপরও যদি এই ধরনের গালমন্দ শুনতে হয় আমার দাদাকে। চ্যাপ্টার আমার খুব ভালো লাগে। আমাকে গালাগাল যদি কেউ দেয় আমি ভারী খুশি। আমাকে গালাগাল যদি কেউ দেয় আমি ভারী খুশি। তাহলে আমি ছোট ভাই হয়ে আমার কষ্ট লাগবে না? বলেন কি? আমার এই কষ্টের কথা আমি কি করে শেয়ার করব বন্ধু তোমাদেরকে, আমি বুঝতে পারছি না। দাদা আর কি বলবেন একটু বলুন প্লিজ। কুনাল দা প্লিজ বলুন। আবার বংশ তুলবেন, এই কথাটা বলাও তো আবার সমস্যা। বংশ মানে কোন বংশ? মীনাক্ষী তো আবার বর্ধমানে। থাক থাক দাদা, দাদা রাগ করবেন না, মাথা ঠান্ডা করুন। বংশ মানে কোন বংশ? বংশ মানে জন্মগত বংশ, নাকি বংশ মানে একটা ওই সব হোয়াটসঅ্যাপের বংশ? কোন বংশ? মীনাক্ষী বয়সে অনেক ছোট, মীনাক্ষী ফলো করে, সেটা তো মীনাক্ষী বলতে পারবে, আমি জানি না। আমি শুনেছি সুশান্তর খাটের ট্রেনিং এ অনেকে অনেক ভাষা শেখে। মানে খাটের ট্রেনিংটা কি আমি তাও জানি না, কি কি ভাষায় শেখা আমি তাও জানি। আমার দাদা বলছেন ওনার থেকে বয়সে অনেক ছোট, কিন্তু কি ধরনের কথাবার্তাগুলো বলছে তোমরা তো সবই শুনলে। समझ रहे हो आप समझ रहे हो? রুদ্রদা, আমি অনেক কষ্ট করে আমি আপনার কাছে এসেছি। আমার যে দাদা আছে না, কুনাল দাদা, তো কুনাল দাদাকে না খুব অপমান করেছে। কুণাল ঘোষ যে সে লোক নয়। আপনাদের 3-4টি অপমান শুনলে গা রিরি করে। একটা লোক ঘুম থেকে উঠে রাত অব্দি 1.5 কিলো অপমান সহ্য করে। 1.5 কিলো অপমান সহ্য করে। রুদ্রদা, তুমি কি সব বলো না? 1.5 কেজির বেশি সহ্য করা যাবে না। अरे कहना क्या चाहते हो? আমার মনে হচ্ছে এই অপমানটার ওজন 1.25 কিলো ছিল। কুণাল ঘোষকে যে অসম্মানটা করলেন টের পাবেন। আপনার বাড়ির সামনে দেখুন না, সকালবেলা উঠোনে কি করে দিয়ে যায় কুণাল ঘোষ। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ।